Assalamu alaikum everyone. Welcome to my today and welcome to my kitchen, Lisa's kitchen. ডিনারে রান্না করেছি আমডাল সাথে দই চিকেন। এই গরমে আজকে ফার্স্ট আমডালটা রান্না করছি। ফার্স্টে লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর আম সবগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করার পর যখন একটু বলক দিয়ে উঠবে তখন পানি ঢেলে দিব। অফকোর্স পানিটা গরম হতে হবে, ঠান্ডা পানিতে ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। এখানে ডালটা হতে থাকুক, আমি অন্য চুলায় চিকেনটা বসাবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর আগে থেকে লবণ মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। লবণটা মাখিয়ে রাখলে হয় কি, লবণটা ভালো মতো চিকেনের ভিতরে ঢুকে। আমি চিকেনটা তেলের উপর কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে ডালটাও হয়ে গেছে। আমি এখানে ডালটা পাকার জন্য রসুন আর পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিকেনও মশলাপাতি দিয়ে দিব। এখানে আমি আদা রসুন পেঁয়াজ গ্রাইন্ডার করেছি, ওটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরা বাটা আর গরম মশলা। ভালো মতো মশলার সাথে মিক্স করে আমি এখানে ঢাকনা দিয়ে দিব। আর এরই মধ্যে আমার বাগাটাও হয়ে আসছে। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়াটা ভালো মতো মিক্স করে তারপর ডালে ঢেলে দেব। বাগাটা ডালের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আর টেস্ট নিয়ে আসে। আমাদের বাসায় আমার আর আমার ছেলের চিকেন খুবই পছন্দ। আমার ছেলেকে যদি জিজ্ঞাসা করি কি খাবে, সে চিকেন আর ফিশ, চিকেন আর ফিশ। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এর মধ্যে আমার চিকেনটার সাথে মশলাগুলো হয়ে আসছে। আমি এটাকে ভালো মতো আবার মিক্স করে নিব। তারপর বাকি যে মশলাপাতিগুলো ছিল ওগুলো দিয়ে দিব। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি টমেটো। এই সবগুলা ভালো মতো মিক্স করে, একদম ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে মশলা প্রত্যেকটা মাংসতে ভালো মতো লেগে যায়। ভালো মতো মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে দিব, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কষাবো। এর মধ্যে আমার ডালটাও হয়ে আসছে। ডালটা যখন হয়ে আসছে তখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এই তো দই চিকেনের দইটা আমি এখন দিয়েছি। দইটাকে আমি ফাটিয়ে তারপর দিয়ে দিয়েছি। তো এটাকে আরো কিছুক্ষণ একটু রান্না করব। শেষ রান্না বান্না দই চিকেন আর আম ডাল। এর ঠান্ডা আর মন শান্তি করার মতো একটি খাবার। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।